গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে 12টা, ওই জন্যই গুড আফটারনুন বললাম। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে এসে বসলাম। দেখো ওপরে আসলাম, নিচের কাজকর্ম করছিলাম এতক্ষণ ধরে। তো রান্নাবান্না করে নিচের সব কাজ টাজ কমপ্লিট, এখন উপরে আসলাম। তো ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে সকালবেলা তো নিচে চলে গেছি উঠে ভোরবেলায়। তারপরে গিয়ে মেয়ে ঘুমিয়েছিল, বিছনা টিছনা তো তোলেনি, এলোঝেলো রয়েছে, এখনও ছোট আছে তো ওই জন্য অত বুঝে পারে না, বিছনা কাঁথা গোছায় না অত, পড়ে কিন্তু খুব একটা ভালো পারে না। তো শিখে যাবে আস্তে আস্তে, সবই তো শেখাতে হবে, তাই না? তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা স্টার্ট করলাম, স্টার্ট করব করে করাই হয় না, তো আজকে করেই ফেললাম। আর একবার শুরু করলে হয়ে যায়, জানো তো। আর রান্না বান্না হয়ে গেছে, কি রান্না করেছি সেটা তোমাদের নিচে গিয়ে শেয়ার করব। এখন আমি ওপরে আছি, তো নিচে গিয়ে শেয়ার করব কি রান্না হয়েছে। এখনও গ্যাস ট্যাস পরিষ্কার করব। তো আগে উপরে আসলাম, উপরে এসে উপরে একটু কাজ আছে করে তারপরে নিচে যাব। ওদিকে মেয়ে শুয়ে আছে, টিউশন গেছিলো, এসেছে, এসে টিফিন করে শুয়ে আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো টাটা, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। শুধু বলছি নিচে যাব নিচে যাব, যাওয়া আর হচ্ছে না। আর একটুখানি কাজ আছে, এইটুকু করে তারপরে যাব। দেখো কি অবস্থা, ওয়ার্ড্রপটার উপরে এলো ঝেলো হয়ে রয়েছে সব। আর এই দেখো, এই ফুলগুলো না একজনের জমি থেকে নিয়ে আসা হয়েছে। তো রজনীগন্ধা ফুল ঘরের মধ্যে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঢুকলে পরেই। আর একটু ওয়ার্ড্রপটা গোছাবো, আর বিছনা কাঁথাগুলো একটু গুটিয়ে রেখে মানে পরিষ্কার করে তারপরে গিয়ে নিচে যাব। তো একটু দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে দেখো বিছানাগুলো অপরিষ্কার হয়ে রয়েছে, বিছানাগুলো ঝেড়ে টেড়ে পরিষ্কার করে ওপরগুলো ছড়ানো রয়েছে, সেইগুলো একটু গুছিয়ে নেব। আর চলো এই যে এইদিকে দেখো, এদিকে দেখো বন্ধুরা, আমাদের এই যে সোফা না, এই সোফার এইগুলো তোলা কেন বলো তো? এই যে এই সিটগুলো কেন তোলা জানো তো? এই যে এইগুলো না তুলে রাখতে হয় সব সময়। তুলে না রাখলে কি হয় জানো তো, বিড়াল এসে না, রাতের বেলায় তো বিশেষ করে তুলেই রাখতে হয়। তো আমাদের এই ড্রয়িংয়ের যে দরজা নেই যেহেতু, এই জন্য এইগুলো না, তো বিড়াল এসে এর ওপর বসে, শোয়, টয়লেট করে দেয়, পটি করে দেয়। একদিন তো বমি করে দিয়েছে। তো এইগুলো রোজ রোজ ধোয়া তো সম্ভব না, তাই না, খারাপ হয়ে যাবে। ওই জন্য না এইগুলো দেখো তুলে রাখতে হয়। আর এইদিকে দেখো, আমাদের এই টিভিটা না অনেক পুরনো টিভি, জানো তো, অনেক অনেক বছরের টিভি। আমার বিয়ে হয়েছে তার আগেরও টিভি। তো পুরনো জিনিস না অনেক দিন টেকসই হয়, তাই না? তো নতুন জিনিসের থেকে দেখবে যে পুরনো জিনিসগুলো, সেই পুরনো জিনিসগুলো তো থেকে যায়, ভালো থেকে যায়। কিন্তু খারাপ হয়েছে, তবু আবার ঠিক করা হয়েছে, যে পুরনো, অনেক পুরনো জিনিস তো ওই জন্য আর কি বাদ দিতে চায় না, রেখে দেয়। তো টিভি তো আছে নিচে আর একটা, তো এইটা তো রেখে দিয়েছে। খুব ভালো টিভিটা। তো পুরনো জিনিস টেকসই হয় বেশি, তাই না? তো ওই জন্য তোমাদের একটু দেখালাম কি অবস্থা দেখো। তো সুপার ইগুলো সব সময় এরকম করে তুলে রেখে দিতে হয়। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবার নিচেই যাব, নিচে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো, এবার দেখো এখানে আমি দুধ জ্বালাতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমের চুকলা কত, দেখো এই আমের চুকলাগুলো সব আম ছুলে ছুলে খেয়ে এই থালাতে রাখা হচ্ছে। কত আম দেখো, কত আম, প্রচুর আম। গাছের নিচে গেলেই এত এত আম পাওয়া যাচ্ছে, কি বলবো বন্ধুরা। তো দেখো এই তোমার সেই মানে গাছের নিচে, আমাদের গাছের আমই সব দেখো একবারে গিয়ে এতগুলি করে পাওয়া যাচ্ছে। সারাদিন আম পড়ছে, আমগুলো পেকে যাচ্ছে। তো তাই ভাবলাম আমগুলো একটু জল দিয়ে ধুয়ে রাখি, কেননা নিচে পড়ছে, তো নিচে বালি টালি লেগে যাচ্ছে আমের গায়ে। ওই জন্য ভাবলাম একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, যখন খাওয়া হবে তখন ছুলে খেলেই হবে। তো দেখো এবার ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, একটু পরে গেলে না আবার আম পাওয়া যাবে। প্রচুর প্রচুর আম পড়ছে এখন, আম তো। আর আমাদের অনেক আমের গাছ, জানো তো। তো উঠানের ওপরে আছে মনে হয় 3-4টে গাছ। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর রাস্তার ওই সাইডটা দেখো, পুরো একদম অনেকটা জায়গা নিয়ে অনেক আম গাছ আছে, পুরো আমের বাগান। তারপরে দেখো, চলো দেখাই আমাদের উঠানের উপর যে আমগুলো হয়েছে, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ঝুলে ঝুলে রয়েছে, সব কাঁচা, এগুলো সব কাঁচা, পাকবে আর পড়বে।
তাই না? একবারে পেড়ে না ফেলানোই ভালো। তো অল্প অল্প করে পড়বে আর অল্প অল্প করে খাবো, সেটাই ভালো, অনেক দিন ধরে খাওয়া যাবে। এই দেখো কত থোকা থোকা আম হয়ে রয়েছে। এই দেখো আর একটা গাছ, এই গাছেও অনেক আম হয়ে রয়েছে। তো আমার ক্যামেরাতে ভালো আসছে না আমগুলো, তো অল্প অল্প আসছে, কিন্তু অনেক আম হয়েছে। এবার রাস্তার ওই সাইডটা হচ্ছে আমের বাগান আমাদের। ঠিক আছে, চলো এবার রান্নাবান্নাগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। আগে গ্যাসটা একটু পরিষ্কার করে নিই, দাঁড়াও। রান্না করেছি তো গ্যাসটা পরিষ্কার করা হয়নি, তো হাত ধুয়ে উপরে চলে গেছিলাম সোজা, ওই জন্য এবার আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। তারপর চলো কি রান্নাবান্না হলো সেটাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো চলে আসলাম। এখানে দেখো করেছি আমি চিংড়ি মাছ দিয়ে, অল্প একটু কুমড়ো ছিল, বেশি ছিল না, মিষ্টি কুমড়ো আর তোমার আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করেছি। আর করেছি এখানে সয়াবিন আর আলু দিয়ে তরকারি করেছি। আর দেখো এদিকে তোমার দই কাতলা করেছি, কাতলা মাছ, সেটাকে দই দিয়ে করেছি। আর দেখো এখানে তো মাছের একটু তেল ছিল, সেই তেল দিয়ে বেগুন আর পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা করে রেখেছি। আর এখানে মাছ ভাজা আছে। সবাই খায় না মাছের তেল ভাজাটা, সবাই খায় না, আমি আর আমার যাই একটু খাই, ওই জন্য অল্প ছিল, অল্প করে একটু ভেজে রেখেছি। তো এই ছিল আজকে দুপুরের আমাদের মেনু, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। তারপরে দেখো, এই দেখো ওই যে জানলাটা না, আগের দিন এই জানলাটাই খোলা ছিল, খোলা থাকলে পরে না বিড়াল এসে পুরো মাছের ঝাল করেছিলাম সব, মানে ডাল আমার রান্না বান্না যত সব ফেলে দিয়েছিল বিড়াল এসে জানলা দিয়ে। এবার আমি মিমির জন্য ভাত বেড়ে নিয়েছি, দেখো মিমিকে আমি খেতে দিয়ে দেবো। ও একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি খেতে ওকে, কেননা ওর নাচের ক্লাস আছে, নাচের ক্লাসে যাবে, ওই জন্য। তো ও শুধু দই কাতলা দিয়েই ভাত খাবে, তো আমি একটু ওকে দই কাতলাটা দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। বলছে কি টিভি দেখবে আর খাবে, তো বললাম ঘরে তো নিচেতে মেঝেতে বসে বসে খাক, পরে ওইখানটা মুছে নিলেই হয়ে যাবে, তাই না? তো আমি ওর জন্য ভাতটা খাবারটা নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে গিয়ে ওকে দিয়ে দেবো। এত কিছু রান্না হয়েছে, কিছুই খাবে না, শুধু একটা মাছের ঝোল দিয়েই খাবে বললো। তো ঠিক আছে চলো, বাচ্চা মানুষ যেটা খেতে চাই সেটাই দিই, তাই না? একটুখানি লবণ দিয়ে দিই পাশে, যদি লাগে নেবে, না লাগলে নেবে না। তো একাই খেয়ে নেবে, ও বসে বসে টিভি দেখবে বললো, একটু টিভি দেখে খাবে, খেয়ে তারপরে আবার নাচের ক্লাসে যাবে। মানে খেয়েই বেরোলে কষ্ট হবে, তো তাই একটু আগে থেকে খেতে দিয়ে দিলাম ওকে। তো এই যে বসেছে খেতে। হাত ধুয়ে এসেছো, আমি জল নিয়ে আসি, ঠিক আছে? শুভ বিকাল বন্ধুরা, দেখো একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন। সারাদিন ওই সকালবেলায় মানে সকালের দিকে কাজটা সেরে পুরো ঘরে ঢুকা হয়, আর বাইরে বেরোনো হয় না। তো সারাদিন ঘরের মধ্যে তো আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াই। আর বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে দুপুরবেলায়, পুরো জল বেঁধে গেছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তারপরে গিয়ে একটু এখন ঘুরে বেড়াচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি। আর তোমার দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, গায়ের মধ্যে বৃষ্টি পড়ছে, এখন অল্প আছে, বৃষ্টিটা কম হয়েছে, ঝিরঝির করে পড়ছে গায়ের মধ্যে, ভালোই লাগছে। গরমের মধ্যে একটু বৃষ্টিটা পড়ছে গায়ে, বেশ ভালো লাগছে। তো আমিও ঘুরে বেড়াচ্ছি, আর ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি, হেঁটে বেড়াই একটু রাস্তা দিয়ে, তাই না? তো ঠিক আছে চলো, কীরকম জল হয়েছে দেখা। এই দেখো উঠানের এইখান দিয়ে জল বেঁধে গেছে, দেখেছো? চলো আর ওইদিকে দেখাচ্ছি কেমন বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। এই দেখো এই দিকটাতে পুরো জল বেঁধে গেছে, তাহলে কতটা বৃষ্টি হয়েছে দেখেছো? অনেক বৃষ্টি হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে, এখনকার মতন টাটা। বাইরে তো বৃষ্টি হচ্ছে, থাকতে পারলাম না, দেখো জল পড়েছে গায়ের মধ্যে, মাথাটাতে ভিজে গেছে। আর মাথায় আজকে এত তেল নিয়েছি, চুলগুলো কেমন হয়ে আছে দেখেছো? খুব তেল নিয়েছি মাথায় আজকে, কালকে মাথাটা শ্যাম্পু করে ফেলবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো চলে আসলাম, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টিটা তো ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, একদম মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর কি। আর এদিকে প্রতিভা এলবি করছে, আর একটা ফোনে প্রতিবার এলবি চলছে।
এই যে প্রতিভা এলবি করছে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, পরে দেখা হচ্ছে আবার। দেখো বন্ধুরা, এখন তো ভিডিওটা শেষ করার পালা, খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে বিশেষ কিছু হয়নি খাবারের সাথে। দেখো আম দিয়ে কিন্তু রুটি খেতে আমার বেশ ভালোই লাগে, জানি না কার কেমন লাগে। তো পাকা আম, গাছের আমি, খুব মিষ্টি আমগুলো। আর দুটো রুটি নিয়েছি দেখো, আর আলু ভাজি নিয়েছি। সয়াবিন আছে, আমি সয়াবিন খাবো না, আমার ভালো লাগছে না খেতে, ওই জন্য খাবো না। তো এইটুকু দিয়েই আমি দুটো রুটি খেয়ে নেব। ওই জন্য ভাবলাম একটু দেখাই তোমাদের, ভিডিওটা শেষ করা হয়নি, শেষ করে দেবো এখন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।